কোন বাড়ি তোমাদের? হ্যাঁ, তোমার নাম কি? মাহমুদা। তোমার নাম? তাসনিয়া। তোমরা এখানে কি করো? বিলে। মাহমুদার বাবা, তোমার বাবার নাম কি? মামুন ভুইয়া। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? কি বলছে? তোমার বাবা কোথায়? ওই যে বিলের মধ্যে। কি করে বিলে? হ্যাঁ, কি কাজ করে? এখানে তোমাকে দেখা যায়? কে বেশি সুন্দর তোমাদের দুজনের মধ্যে? তুমি। তোমরা দুজনেই সুন্দর। তোমার চুলগুলো অনেক সুন্দর। হ্যাঁ, কোকড়া কোকড়া চুল। তোমারগুলা সুন্দর। তোমার আব্বু কি করে? খেতে আলু রোপণ করে? আমার আলু দিবা? তোমার দাঁত কি পোকা খাইছে দেখি? তোমার কি নাম? মাহি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি, টাটা। গ্রামের ভিতর ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করতেছে। খুবই চমৎকার, সুন্দর একটা শৈশব। গ্রামের চলাফেরা কোনো বাধা নেই, একেবারে উন্মুক্ত একটা পরিবেশ। খুব ফ্রিলি মুভ করে, ফ্রিলি চলাফেরা করে। চাচা, সালাম আলাইকুম। ভালো আছেন আপনি? কি খবর চাচা? আসেন না, এদিকে আসেন। ঢাকা, ঢাকা জায়গা। আরে উঠেন পিছনে, পিছনে উঠেন না দাদা। আপনার দাঁত কড়া আছে দেখি? হা করেন, হা 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 করেন। দাঁত কড়া আছে? শুনে না? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। গতকালকে দোয়া করেন, আমার একটু মুছে দেন ভালোভাবে, মাথা হাত বুলিয়ে দেন। হ্যাঁ, জি ইনশাল্লাহ। দোয়া রাখেন আপনি, দোয়া রাখেন ইনশাল্লাহ। দাদার বয়স কত হবে কাকা? 100-র উপরে চলে গেছে না? আমরাও জানি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে সব থেকে প্রবীণ মানুষ, কিন্তু উনি আল্লাহর রহমতে শারীরিকভাবে এখনো ফিট আছে। এখন একটু শুনে কম, কানে শুনে না খুব একটা। দোয়া রাখেন আমার জন্য। কাকা আসি, আল্লাহ হাফেজ। এই ঘর, এই বাড়ি, এই মাটির মানুষ আমি। এখানে আমার জন্ম, এটাই আমার পরিচয়, এটাই আমার শিকড়। এই পথে আমার চলাফেরা, আমার বেড়ে ওঠা। হয়তো জীবিকার তাগিদে গিয়ে ওই শহরে আমার থাকতে হয়, বসবাস করতে হয়। সামনে এই যে ছোট্ট একটা বাজার, গ্রাম্য বাজার বলা যায়। এই বাজারের প্রতিষ্ঠাতা আমার বাবা, এবং এই বাজারের নামকরণও করা হয়েছে আমার বাবার নামে। যদিও আয়তনে খুবই ছোট্ট পরিসরে আমার ছোট্ট জেলা শহরে এই জায়গার পরিচিতি অনেকটুকু। গ্রামের দু একজন বসিয়ান মুরব্বী, যারা প্রবীণ মানুষ, বিশেষ করে যে দাদার সাথে কথা বললাম, এই দাদার বয়স অলমোস্ট 100+। এটা আসলে চিন্তাও করা যায় না। 100 বছর অধিক বয়সী একজন মানুষ এতটা সুস্থ সবল আল্লাহর রহমতে স্বাভাবিকভাবে এখনো চলাফেরা করছেন, কোনো ধরনের শারীরিক জটিলতা ছাড়া। এখানে আগে একটা সরু ব্রিজ ছিল। ছোট্ট ব্রিজের মধ্যে অনেক সময় জ্যামের সৃষ্টি হয়, যার কারণে এই সরু ব্রিজটা ভেঙে আরেকটু বড় করে ব্রিজ নির্মাণ হচ্ছে। বাড়ি থেকে বের হয়ে এই পথ ধরেই আমাকে ঢাকায় যেতে হবে। এই রাস্তা সোজা চলে গেছে দাউদকান্দি ব্রিজ হয়ে দেন ঢাকা। দাউদকান্দি যেতে এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, এবং দাউদকান্দি থেকে আধা ঘন্টা সময় লাগবে ঢাকা যেতে। কবি জীবনানন্দ দাশের মতো বলতে ইচ্ছে করে, আমি বাংলার রূপ দেখিয়াছি তাই, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। গন্তব্যের তাড়াহুড়ার চেয়ে রাস্তা আপনাকে মুগ্ধ করে রাখে। এই রাস্তাটা অনেকটা এরকম, যেখানে গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়াহুড়া থাকে না। এত সুন্দর, এত চমৎকার একটা রাস্তা, কেমন একটা সতেজ, একটা স্বর্গীয় বাতাস এসে লাগতেছে। দিন রাত বছর যায়, এই রাস্তা নিয়ে আমার মুগ্ধতা শেষ হয় না। এক এক ঋতুতে এক এক রূপ, এক এক রং ধারণ করে। আমি মুগ্ধ হয়ে দেখি সে রূপ। দাউদকান্দি থেকে চাঁদপুরে আসার একটা শর্টকাট রাস্তা, এটা হচ্ছে মতলব বেরিবাদ। রাস্তার দুই পাশে সৌন্দর্য আপনাকে রীতিমতো মুগ্ধ করবে। মনে হয় ছবির মতো সুন্দর একটা প্রকৃতি। হাতের ডানে মিঠা পানির শান্ত নদী, আর হাতের বাম দিকে সোনালী ধানের ফসল, মাইলের পর মাইল ফসলি জমি। তার মাঝখানে বুক চিরে ছুটে চলা এই কালো পিচ ঢালা রাস্তা। শীতের শুরুতে এই সোনালী রোদ গায়ে মেখে আমি ছুটে চলেছি ঢাকার পথে। কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।